জামানার শ্রেষ্ঠ বুজুর্গ শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, তিনি তার এলাকায় যাবেন। তখনকার যুগে তো যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, পদ্মা সেতু তখন নির্মাণ হয় নাই। আল্লাহর ওলি তিনি তার এলাকায় যাবেন, নৌকার ঘাটে গিয়ে তিনি যখন পৌঁছে গেলেন, নৌকার মাঝি তাকে দেখে চিনে ফেলেছে। আল্লাহর ওলিকে দেখেই বলতেছে, আপনাকে চিনেছি, ঠিক আছে আপনি আমার নৌকায় উঠেন। ঘাটে ঘাটে নৌকার প্যাসেঞ্জারদেরকে বিরাইয়া দিয়া সর্বশেষে আপনার বাড়িতে আমি পৌঁছায়া দিব। আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি নৌকার ভিতরে তিনি উঠলেন। নৌকার মাঝি অন্যান্য প্যাসেঞ্জারদেরকে বারবার বিভিন্ন জায়গায় প্যাসেঞ্জারদেরকে উঠাইয়া দিয়া সর্বশেষ আল্লাহর ওলিকে নিয়ে তার বাড়ির দিকে যখন রওনা দিয়েছে, হঠাৎ করে হাওরের মাঝখানে আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি নৌকার মাঝিকে বললেন, থেমে যাও, এখানে একটু থামো, আমি এখানে একটু নামতে চাই। নৌকার মাঝি বড় আশ্চর্য হয়ে গেল, হুজুর এখনো তো আপনার বাড়িতে আপনি পৌঁছান নাই, আপনার বাড়ি পর্যন্ত পৌঁছানোর আগেই কেন আপনি হাওরের মাঝখানে আপনি থেমে গেলেন? না, আল্লাহর ওলি বলেন, না তুমি বুঝবা না কেন আমি থেমেছি, কোন কারণে, তুমি আমাকে নামায় দাও। হুজুর হাওরের মাঝখানে আপনি কোথায় যাবেন? এখানে তো কোনো রাস্তা নাই। হাওরের মাঝখানে ছোট ছোট কিছু রাস্তা আছে, বর্ষাকালে পানিতে রাস্তাগুলি পানির কারণে ডুবে গেছে, যাবেন কোথায়? আল্লাহর ওলি বলেন, আমি যাবো কোথায় নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি এই জায়গায় দাঁড়ায় থাকো, না হয় তুমি চলে যাও। লোকটা বলে, না হুজুর আপনাকে নিয়ে আসছি, আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছাই দিয়ে আমি যেতে চাই। লোকটা মনে মনে চিন্তা করে, হুজুর যাবে কোথায়? হুজুরকে না জানাই আমি পিছনে 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 হুজুরের পিছনে যাব। এবার আল্লাহর ওলি নৌকা থেকে তিনি নেমে গেলেন। নেমে গিয়া যখন সামনের দিকে যাইলেন, অনেক দূর যাওয়ার পরে নৌকার মাঝি বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, হঠাৎ করে দেখি হাজার হাজার মানুষ, দেখতে খুব সুদর্শন, খুব লম্বা চূড়া, সাদা পোশাক পরিহিত মানুষ হুজুরকে চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। আসলে এরা কোনো মানুষ না, আরে ওই ইয়ারা হলো জিন, জিন জাতি। জামানার শ্রেষ্ঠ বুজুর্গ শামসুল হক ফরিদপুরির কাছে তারা আবদার করেছিল, ও হুজুর আপনি যখন বাড়িতে যাবেন, যাওয়ার পথে মেহেরবানি করে আমাদেরকে ইলমে ওয়াগিনী শিক্ষা দিবেন। নৌকার মাঝি বড় আশ্চর্য হয়ে গেল, হুজুরকে চতুর্দিকে ঘিরে ফেলেছে, হাজারো জিনেরা হুজুরকে ঘেরাও করে ফেলেছে, হুজুরকে আহলান সাহলান জানাচ্ছে, হুজুরকে স্বাগতম জানাইয়া ওরা নিয়ে গেছে জিনদের দরসের ভিতরে। তিনি চলে গেলেন, সেখানে গিয়ে তিনি পড়াইতে শুরু করলেন, হাদিস পড়াইতে শুরু করলেন, হাদিস পড়ান। এবার নৌকার মাঝি বড় আশ্চর্য, এই মানুষটা দেখতে বোঝা যায় না, কিন্তু মানুষটা যে কত বড় মাপের আলেম নৌকার মাঝি দেখে বড় আশ্চর্য হয়ে গেল। কারণ আমাদের এমন বুজুর্গরা পৃথিবীতে ছিল গো, তারা শুধুমাত্র মানবকে হাদিসের শিক্ষা দিত তা না, জিন জাতিদেরকেও হাদিসের শিক্ষা দিত, জিন জাতিদেরকেও হাদিস পড়াইত। আল্লাহর ওলি দীর্ঘ সময় তিনি জিন জাতিদেরকে হাদিস পড়াইলেন। পড়ানোর পরে এবার যখন তিনি আবার রওনা দিলেন, এবার নৌকার মাঝি হুজুরের পিছনে পিছনে আশ্চর্য ব্যাপার, হুজুর পিছনের দিকে তাকায় দেখি নৌকার মাঝি তার সঙ্গে রয়েছে। হুজুর ডাক দিয়া বলেন, তাহলে তুমি কি আমার পিছনেই ছিলা? কাহা হুজুর ছিলাম। তাহলে কি সব কিছু দেখেছ? আল্লাহর ওলি সব কিছু দেখেছি। তাই বুঝি, তাহলে সাবধানী, কারামাতগুলি কিন্তু মানুষের সামনে প্রকাশ করা যাবে না। মুমিন রে, ওলিদের কারামত সত্য, এটা মিথ্যা নয়। কারামাতুল আউলিয়া হাকুন, ওলিদের কারামত সত্য। আমাদের বুজুর্গরা শুধুমাত্র মানবকে কোরআন হাদিসের শিক্ষা দিতেন তা না, দানবকেও জিন জাতিদেরকেও আল্লাহ ওয়ালারা ইলমে ওয়াহির শিক্ষা দিতেন। এটা আল্লাহ ওয়ালাদের আল্লাহ বিশেষ একটা পাওয়ার দিয়েছে। আল্লাহ ওয়ালারা আমরা আমাদের চোখে জানা দেখি, আল্লাহ ওয়ালারা চোখ দিয়ে তার চাইতেও আরো বেশি দেখে। আল্লাহ ওয়ালাদের কত শান, কত মান। আরে ওই
আলামিন আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আরে মুমিন আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান, নিশ্চয়ই যারা আমার বন্ধু, যারা আমার ওলি, ওলি শব্দের বহু বচন হলো আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এরা কারা গো? আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিচয় দিয়া বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের ভিতরে ঈমান আছে আর তাকওয়া আছে, পরহেজগারি আছে। আরে মুমিন আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি বাংলার একটা গর্ব ছিলেন। তিনি বলতেছেন, বাবা সাবধান মাঝি, এই কারামাত কিন্তু তুমি প্রকাশ করে দিও না, মানুষের সামনে জাহার করো না, কারণ আল্লাহ ওয়ালা চায় না এগুলা প্রকাশ হোক। বন্ডগুলি দেখবেন এরা চায় তাদের কিচ্ছু নাই, তারপরেও চায় অনেক কিছু প্রকাশ করে দিতে। এরকম অসংখ্য ঘটনা আছে। শামসুল হক ফরিদপুরি আমাদের বুজুর্গ, তিনি শুধু তা না, সিলেটের আল্লামা নুরুদ্দিন আহমদ গওহরপুরি রাহমাতুল্লাহ আলাইহি, এখনো সিলেটে গেলে দেখবেন তার কবর আছে, তার মাজার রয়েছে, মাজার তো না কবর রয়েছে। সিলেটের গওহরপুর এলাকায় গেলে দেখবেন আল্লাহর ওলির কবর আছে, পাশে বিশাল বড় এক মাদ্রাসা আছে। তিনিও এত বড় বুজুর্গ ছিলেন, মাঝে মধ্যে তিনিও অনেক সময় জিন্নাত জাতিদেরকে তিনি পড়াইতেন। আল্লাহর ওলির এত জ্ঞান ছিল, আমার আল্লাহ এত বড় বুজুর্গ তাকে বানিয়ে দিয়েছিলেন। তিনি শুধু মানুষকে কোরআন হাদিসের দর্শ দিতেন তা না, জিন্নাতদেরকেও দর্শ দিতেন। এর জ্বলন্ত প্রমাণ, একবার তিনি সিলেট অঞ্চলের একটা এলাকা হবিগঞ্জ সোনারঘাট এলাকার মধ্যে তিনি গেলেন। হবিগঞ্জের সোনারঘাট এলাকায় আল্লাহর ওলি মাহফিল করার জন্য গেলেন। তখনকার সময় তো যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, না তথ্য প্রযুক্তি এত উন্নত ছিল না। মানুষ মুহূর্তের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতো না, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাইতে মানুষের অনেক সময় লেগে যাইত। আল্লাহর ওলি রাতের বেলা সেখানে বুখারী শরীফের দর্শ দিলেন, মাহফিলে কথাও বললেন। দস্তারবন্দি মাহফিল ছিল। হাফেজ ছাত্র মাওলানা যারা হয়েছে, তাকমিল ফিল হাদিস মাস্টার্স যারা পাস করেছে, তাদের মাথায় পাগড়ি দিলেন। আল্লাহর ওলি পাগড়ি দিয়া মাহফিলে মোনাজাত দিয়া তিনি চলে যাবেন ওই গহরপুর। সোনারঘাট থেকে গহরপুর কিন্তু অনেক দূর, অন্তত পক্ষে 100 থেকে 150 কিলোমিটারের কাছাকাছি হবে। এত দূরের পথ আল্লাহর ওলি সোনারঘাট অঞ্চল থেকে যখন রওনা দিলেন, সকলেই বলতেছে, হুজুর রাত গভীর হয়ে গেছে, যাবেন কেমনে? হঠাৎ করে হুজুরের পিছনে মাহফিল কমিটির কিছু লোকেরা ছিল, এদের ভিতরে একজন ছিল আমার উস্তাদ। তিনি নিজেই ঘটনা বর্ণনা করেছেন, বলেছেন হঠাৎ করে যে কি একটা গাড়ি আসলো, আশ্চর্যজনক গাড়ি মনে হইল, খুব স্পিডে গাড়িটা হঠাৎ করে হুজুরের সামনে এসে থেমে গেল। আসলে এটা সাধারণ গাড়ি না, এটা জিন্দের গাড়ি। সবাই আশ্চর্য হয়ে গেল, তো দ্রুত গতিতে হুজুরের সামনে কেমনে আসলো? হুজুর এবার সেই গাড়ির মধ্যে উঠলেন, খুব দ্রুত গতিতে গাড়ি টান দিয়ে নিয়ে গেল। সবাই আশ্চর্য হয়ে যখন সিলেটে আবার ফোন দিল গহরপুর এলাকায়, তখন ফোন দিয়ে জেনেছে রাতের বেলা হুজুর যেতে পারছেন কিনা। খবর নিয়ে দেখেছি রাত 1:30টার সময়
হুজুর গহরপুর এলাকায় আরেকটা মাহফিলে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। কত বড় জ্ঞানী, কত বড় সম্মানওয়ালা, আর আল্লাহ কত দামি বানাইছিল। এই কোরআন হাদিসের দ্বারক বাহক হওয়ার কারণে গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি খবর নিয়ে দেখে গেছি রাতের বেলা ঠিক 1:30টার সময়, মাত্র অল্প সময়ের ব্যবধানে তিনি গহরপুর এলাকায় গিয়ে মাহফিলে হাজির হয়েছেন। সেখানে গিয়ে বুখারী শরীফের 10 দিয়েছেন। দস্তারে ফজিলত ছাত্ররা গ্রহণ করেছি, তাদের মাথায় পাগড়ি দিয়েছেন। আমি নিজে হুজুরের কাছ থেকে পাগড়ি নিয়েছি হাফেজ হওয়ার পরে। অনেক বড় আল্লাহর ওলি ছিলেন গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি। এই জন্য জিন জাতিদেরকেও আমাদের আল্লাহ ওয়ালারা হাদিসের দর্শ দিতেন। অনেক লোক আছে এই কথাগুলি বলবে এগুলা হলো অনাথক, বেহুদা গল্প গুজব ছাড়া কিচ্ছু না। আমাদের বুজুর্গদের কারামত সত্য, এতে কোনো সন্দেহ নাই। বুজুর্গদের কারামত সত্য, এতে কোনো সন্দেহ নাই। এগুলো আমাদেরকে বিশ্বাস করা লাগবে। আমরা চোখে দেখি না, আমাদের চোখের পাওয়ার কম। এদেরকে আল্লাহ বাহ্যিক যেমন একটা পাওয়ার দিয়েছিলেন, শারীরিক যে একটা শক্তি যেটা এটাও দিয়েছিলেন, আধ্যাত্মিক শক্তিও বুজুর্গদেরকে আল্লাহ দিয়েছেন। আমাদের চোখও চোখ, বুজুর্গদের চোখেও চোখ, কিন্তু 2 চোখ এক না। তারা তাদের চোখ দিয়ে অনেক কিছু দেখতেন, এটা বিশ্বাস করা লাগবে। অনেক সময় আমরা জিনদেরকে দেখলে চিনি না। জিনেরা কিন্তু দিনে 24 ঘন্টা সময়ের ভিতরে অন্তত পক্ষে 2 বার সুরত পাল্টায়। মুমিনদের অন্তত পক্ষে 2 বার তারা তাদের সুরত পাল্টায়, চেহারার রূপ পাল্টায়। কখনো তারা সাপের সুরত ধারণ করে, কখনো আবার তারা দেখবেন বিলাই হয়ে যায়, বিড়াল হয়ে যায়। এজন্য কিতাবের ভিতরে আসছে রাত্রিবেলা সাবধান, কালো বিড়াল দেখলে কখনো মারতে নাই, এটা জিন হতে পারে। কালো বিড়াল দেখে মারতে নাই, এরকম ঘটনা আছে। কালো বিড়াল মারার কারণে আল্লাহর একজন বুজুর্গ নেককার একজন ব্যক্তি ছিলেন, তিনি একটা কালো বিড়াল রাত্রিবেলা দেখছেন। 3 বার বলছেন, তুমি যদি জিন হয়ে থাকো যাও, তুমি চলে যাও। তিনি 3 বার বলছেন, তুমি যদি জিন হয়ে থাকো। আল্লাহর ওলি তো, তিনি বুঝতেন জিন হয়ে থাকলে চলে যাও। একবার বিড়ালকে বলছেন জিন হয়ে থাকলে চলে যাও। দ্বিতীয়বার আবার বলছেন, তুমি যদি জিন হয়ে থাকলে চলে যাও। তৃতীয়বার আবার বলছেন, তুমি যদি জিন হয়ে থাকো তাহলে চলে যাও। দেখা গেল 1 বার 2 বার 3 বার বলার পরেও যায় নাই। শেষ পর্যন্ত আল্লাহর ওলি ভাবছেন এটা মনে হয় জিন না, তিনি ভাবছেন বিড়াল। বিড়াল মনে করে সাথে সাথে তাকে একটা মাইক দিয়েছেন হাতে লাঠি নিয়ে। আরে ওই যেই সময় মাইক দিলেন, সাথে সাথে এই জিনের মা বাবার খবর হয়ে গেছে। কারণ সন্তান যখন বিপদে পড়ে, পৃথিবীর কেউ জানুক আর না জানুক, মা কিন্তু আগে জানে। জিনদের মা যাচ্ছে, এই বাচ্চার মা যে ছিল, তার মা বাবার খবর হয়ে গেছে। সাথে সাথে আল্লাহর ওলিকে উঠায় নিয়ে গেছে। আল্লাহর ওলিকে উঠায় নিয়ে গিয়ে জিনেরা তাদের দরবারে নিয়ে বিচার করতে যায়। আল্লাহর ওলিকে বিচার করবে, আল্লাহর ওলি কেন আপনি আমাদের সন্তানকে হত্যা করলেন? আল্লাহর ওলি তখন বললেন, আমি তো ইচ্ছা করে এই কাজটা করি নাই। 1 বার 2 বার 3 বার আমি বলেছি, জিন তো জানি সুরত পাল্টায়, তুমি যদি জিন হয়ে থাকো চলে যাও, সে যায় নাই। আমার কথা অমান্য করার কারণে আমি 3য়বার তার গায়ে আঘাত করেছি। এই কথা শোনার পরে জিনেরা বলে, ঠিক আছে তাহলে আজকে আপনি বাইচে গেলেন। যদি আপনি বুঝতে শুই না আমার সন্তানকে মারতেন, এই জিনের মা আর বাবা বলতেছে, তাহলে আপনি কিন্তু আমাদের হাত থেকে আজকে নিস্তার পেতেন না। এই জন্য সাবধান। মাঝে মধ্যে রাতের বেলা কুকুর দেখি, কালো কুকুর লাল কুকুর, সাবধান। কালো কুকুর লাল কুকুর দেখলে মারা যাবে না, কারণ এইগুলাও জিন হতে পারে। জিনেরা মুহূর্তের ভিতরে বিভিন্ন স্বরূপ পাল্টায়। জিন আছে এই কথা বিশ্বাস করা লাগবে। জিন শব্দের অর্থই হলো লুকায়িত, যা আমাদের চোখ দিয়ে দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব সৃষ্টি করার পূর্বে আমার আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছেন। কিন্তু জিনেরা যখন আল্লাহর নাফরমানি করছে, আমার আল্লাহ তাদেরকে তাড়ায় দিলেন। এই জমিন থেকে তাদেরকে তাড়ায় দেওয়া হলো। কিন্তু তারা আছে বিভিন্ন জায়গায়
বিভিন্ন নর্দমা, বিভিন্ন খারাপ জায়গায় জিনেরা থাকে। মানুষের ভিতরে যেমন ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, জিনদের ভিতরেও কিন্তু ভালো আছে, খারাপ আছে, দুটোটাই আছে। তাহলে জিনদেরকে কিন্তু বিশ্বাস করা লাগবে। কিছু জিন ভালো, কিছু জিন খারাপ। আমার নবীকেও জিনেরা দাওয়াত করে নিয়ে যাইত। এমনকি হাদিস শরীফের ভিতরে আসে, নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে বসা, লাইলাতুল জিন্নি, জিনদের একটা রজনী, জিনদের একটা রাত। যেই রাতে লাইলাতুল জিন্নে, জিনেরা সেই রাতে ইবাদত করত। আমার নবীজি বসা, সাহাবীদের সামনে বসা। মুমিন রে, সাহাবীরা বলেন, হঠাৎ করে আমরা নবীকে তালাশ করে পাই না। আরে মুমিন, হঠাৎ করে সাহাবীরা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন তালাশ করে পায় না গো, সাহাবীরা বড় পেরেশান হয়ে গেলেন। সামনে তাকান, নবী নাই। পিছনে তাকান, নবী নাই। ডান দিকে তাকায়, নবী নাই। বাম দিকে তাকায়, নবী নাই। আল্লাহর নবী কোথায় গেলেন? সাহাবীরা বড় পেরেশান হয়ে গেলেন। রাতের বেলা, সারাটা রাত তন্ন তন্ন করে সাহাবীরা আমার নবীকে তালাশ করে, কিন্তু কোথাও পায় না রে, কোথাও পায় না। যখন পায় না, বড় পেরেশানির ভিতরে সাহাবীরা পড়ে গেলেন। রাতের বেলা সাহাবীরা তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজরের নামাজ শেষ করলেন। ফজরের নামাজ শেষ করে সাহাবীরা দৌড়া যায়, জাবালে নূরে যায় আমার নবীকে তালাশ করে করে। কারণ নবীজি সেখানে মাঝে মধ্যে যাইতেন। সাহাবীদের একটা দল বলেন, ফজরের নামাজ পড়ি জাবালে নূরে যখন গেলাম, জাবালে নূরে যাওয়ার পরে হঠাৎ করে তাকায় দেখি, জাবালে নূর থেকে, নূর পাহাড় থেকে আমার নবীজি নেমে আসতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি আপনি কোথায় গিয়েছিলেন গো নবীজি? রাতের বেলা হঠাৎ করে আমাদের কাছ থেকে আপনি অদৃশ্য হয়ে গেলেন। সামনে তাকাই নাই, পিছনে তাকাই নাই, ডানে তাকাই নাই, বামে তাকাই নাই। নবী তখন ডাক দিয়ে বলে, সাহাবীরা আমাকে জিন এসে নিয়ে গেল। তাদের রাত ছিল আজকে রজনী, লাইলাতুল জিন, ইবাদতের রাত্রি। তাই তারা আমার কাছে এসে আবদার করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে একটু আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শোনান। আমাকে নিয়ে গেল, আমি তাদের সামনে গিয়া কোরআন তেলাওয়াত করলাম। আমার নবী বলেন, আমি যখন তাদের সামনে আল্লাহর কোরআন থেকে সূরা রহমান তেলাওয়াত করলাম, জিনেরা পর্যন্ত এই কথা স্বীকার করে নিল, রব্বানা লা নুকাদ্দিবু বিশাইইন ফালাকাল হামদ। সূরা রহমানের ভিতরে এক দুইটা নিয়ামতের কথা না রে মুমিন, আমার আল্লাহ প্রায় 31 প্রকারের নিয়ামতের আলোচনা করছেন। নিয়ামতের কোনো শেষ নাই। তারপরেও নির্বাচিত এক দুই প্রকার না, 31 প্রকারের নিয়ামতের আলোচনা করে গো আমার আল্লাহ সূরা রহমানের ভিতরে বারবার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আরে মুমিন, আমার আল্লাহ এই আয়াতের ভিতরে উভয় জাতি, মানব জাতি এবং জিন জাতিকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। হে জিন আর মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন 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 নিয়ামত স্বীকার করবে? এমন কি কোন নিয়ামত আছে কি যে নিয়ামত স্বীকার করতে পারবা না রে মুমিন? না, এমন কোন নিয়ামত নাই আমার আল্লাহর দেওয়া যে নিয়ামত স্বীকার করতে পারবো। একজন মানব জাতি যদি, একজন মানুষ যদি তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তালাশ করে তাহলে দেখতে পারবে এই মাথা থেকে পা পর্যন্ত আমার আল্লাহ যেন গোটা পৃথিবীর একটা রূপরেখা মানব দেখের ভিতরে ফিট করে দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন মানুষ যদি শুধুমাত্র তার বডির দিকে তাকায়, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একজন মানুষ যদি ফলো করে, লক্ষ্য করে, তাহলে সে দেখতে পারবে মনে হয় গোটা পৃথিবীর একটা সংক্ষিপ্ত
ছোট্ট পরিসরে একটা পৃথিবী আল্লাহ তার দেহের ভিতরে আল্লাহ ফিটিং করে দিচ্ছে। এমন কিছু নাই যেটা আল্লাহ তার দেহে দেয় নেই। মানব দেহের মস্তিষ্ক নিয়ে যদি একজন মানুষ গবেষণা করে তাহলে সে আল্লাহকে চিনতে পারবে। মানুষ যদি তার দুটো চোখ নিয়ে গবেষণা করে তাহলে সে আল্লাহকে চিনতে পারবে। এই দুটো চোখ আল্লাহ পাক দিয়েছেন, এটা নিয়ামত। আলাম নাজআল লাহু আইনাইন। আরে মুমিন, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ কি তোমাদের কি দুইটা চক্ষু দান করিনি? দুইটা চোখ তোমাকে আমাকে আল্লাহ দিয়েছি। শুধু চক্ষু দিয়েছি তা না, আমার আল্লাহ বলেন ওয়ালিসানান, আমি আল্লাহ একটা জিহ্বা দিয়েছি। ওয়াশাফাতাইন, মাঝখানে আমি আল্লাহ তোমাদের দুইটা ঠোঁট দিয়েছি। ঠোঁট, পুরা ঠোঁট, দুইটা ঠোঁট দিয়া আল্লাহ চেহারার সৌন্দর্যতা বৃদ্ধি করে দিয়েছি। ঠোঁট না থাকলে দাঁত বাসা বাসা থাকতো। আল্লাহ বলেন ঠোঁট দিয়েছি, নাকের জায়গায় আমি নাক দিয়েছি, চোখের জায়গায় সিস্টেম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত কিছু পাওয়ার পরেও, এত নিয়ামত দেওয়ার পরেও যদি তোমরা আমাকে না চিনো, তোমাদের চাইতে বড় নিমক হারাম আর কেউ নাই। এজন্য বলছিলাম আমরা চোখ দিয়ে অনেক কিছু দেখি না, জিনদেরকে আমরা কিন্তু দেখি না। চোখে না দেখলেও জিন আছে, এটা অস্বীকার করার মতো কিচ্ছু নাই। জিনদের রজনীদ্বীপ আমার নবীকে দাওয়াত করে তারা নিয়ে গেল। রাহমাতুল নবী ডাক দিয়া বলেন আমি যখন গেলাম জিনদের রজনীতে, তারা আমার কাছে আবদার করলো কোরআন শুনবে। আমি তাদেরকে আল্লাহর কোরআনের সূরা রহমান থেকে তেলাওয়াত করে শোনাইলাম। أنا الرحمن علم القرآن خلق الإنسان خلق الإنسان علمه البيان। নবী বলেন আমি সূরা রহমান থেকে তেলাওয়াত করি, লাইলাতুল জিন্নি জিনদের রজনীতি তেলাওয়াত করে শুনাইলাম। তারা